আজকে আমি একটা স্পেশাল মুরগির মাংস রান্না করব, তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে উপকরণগুলো হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। এখানে আমি 4টা তেজপাতা, একটা দারচিনি আর 7টা লং আর হচ্ছে 15টার মতো গোলমরিচ, 2 ধরনের জিরা নিয়ে নিলাম। এগুলাকে আমি একটু টেলে এগুলাকে একটু গুঁড়া করব। আর আমি বেশিরভাগ হচ্ছে টেলেই গুঁড়া করি, এটাতে একটা সুন্দর ফ্লেভার পায়, তো আমার কাছে ভালোই লাগে। তো চলুন রান্না শুরু করা যাক। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো একটুতে সয়াবিন তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো হচ্ছে একটু ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজ ভাজা শেষ, এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা। এগুলা একটু কালার হয়েছে কারণ আমি মরিচের ঝাড়ে করছিলাম এই জন্য। আর এদিকে হচ্ছে রসুন বাটা দিয়ে দিচ্ছি। এগুলাকে আমি ভালো করে কষিয়ে নিব। যত বেশি কষাবেন রান্নাটা তত বেশি খাইতেও বেশি টেস্ট হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কষানো শেষ। এখন আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন অনেকে বলতে পারেন যে শুকনো মরিচের গুঁড়াগুলো এরকম কেন। এগুলা শুকনো মরিচগুলো হচ্ছে ঠেলে ফেলছিলাম একটু টালার পরে হচ্ছে এগুলাকে আমি গুঁড়া করছি বাসায়, তো এই জন্য কালারটা এরকমই হয়েছে, কিন্তু এইটাও খাইতে কিন্তু অনেক মজা। তো যাই হোক, আমি এগুলাকে হচ্ছে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উঠতেছে। তো আমি এখানে একটু পানি দিয়ে দিব। এই তো আমার এই যে আমি এগুলাকে এই যে কষাচ্ছি অনেকক্ষণ ধরে। এখন আমি এই যে গুঁড়া করছিলাম মশলাগুলা, ওই মশলাগুলো দিয়ে দিব। এগুলাকেও আমি টেলে ফেলছিলাম, আপনারাও মশলাগুলো একটু আলতোভাবে একটু টেলে ফেলবেন চুলায়। এরপরে হচ্ছে গুঁড়া করবেন, দেখবেন খাইতেও টেস্ট হবে আর সুন্দর একটা ঘ্রাণ আমার কাছে খুবই ভালো লাগে। তো এগুলাকেও একটু কষাচ্ছি। এখন আমি এক এক করে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এটা ছিল হচ্ছে মহরমের, এই রান্নাটা করছিলাম মহরমের সময়। যেহেতু আমরা মানুষ কম আর আমরা হচ্ছে গরুর মাংস রান্না করছিলাম, আরও অনেক কিছু করছিলাম। তো সবগুলা মিলিয়ে হচ্ছে যদি বাড়িতে হয়তো অনেকগুলো রান্না করা যেত, যেহেতু আমরা মানুষ কম সেই জন্য হচ্ছে সবগুলা একটু একটু করে রান্না করছি। তো এতদিন আমাদের এখানে নেটওয়ার্ক ছিল না, দিতে পারি না, এখনও পুরো নেটওয়ার্ক আসে নাই, ফেসবুক মেসেঞ্জার অন হচ্ছে না। এই ভিডিওটা হচ্ছে ওয়াইফাই একটু কাজ করতেছে আবার করতেছে না, ঘুরতেছে সারাক্ষণ। তো যাই হোক, ইউটিউবে মনে হয় ভিডিওটা দিতে পারবো কিনা জানি না, তারপরে একটু ট্রাই করে দেখতেছি। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। এখন আমি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু বাড়িয়ে দিলাম হলুদের গুঁড়া, সুন্দর একটা কালার চলে আসবে। তো আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো পানি দিই নাই। আমি এমনি একদম অল্প করে করে হচ্ছে একদম চুলার আঁচ ছোটো করে দিয়েছি, একদম কষায় কষায় এটা রান্না করতেছি। এই তো দেখতে পাচ্ছেন, ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি আলু দিয়ে দিব, বেশি না, একটা আলু দিয়ে দিলাম কেটে, বড় সাইজের একটা আলু। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব। এখন আমি আর একটু নাড়াচাড়া করে দিব।
তো আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব। আবারও হচ্ছে 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ রান্নাটা অনেক সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগছে। তো আমি কিছুক্ষণ চুলা রাখার পরে হচ্ছে ফাইনালি আমি এটা নামাই ফেলবো। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।